মাহির সাহেব ২৮ বছর বয়সী একজন যুবক যার লাইফে সবকিছুই ভালো চলছিল। আ উনি একজন সোশ্যালি অ্যাকসেপ্টেড একজন বা রিনাউন্ড একজন মানুষ ছিলেন। বন্ধু-বান্ধব নিয়ে সবসময় হৈ হুল্লোড়, মজ-মাস্তির মধ্যে উনার দিন কাটতো। তারপর ফ্রিল্যান্সার হিসেবে উনি কাজ করছিলেন। তো সবকিছু মিলায় ভালো ইনকাম। সবকিছু মিলে বলতে পারেন যে ২৮ বছরের একজন যুবক তার লাইফ সে একদম পুরোপুরিভাবে এনজয় করছিল। তো এর মাঝে যেটা হলো যে উনি হঠাৎ একদিন ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠার পরে দেখলেন যে উনার ডান হাত উনি নড়াচড়া করতে পারতেছেন না। সো উনার ডান হাত নড়াচড়া করতে পারতেছেন না, নাম্ব হয়ে আছে। তো উনি ভাবলেন যে হয়তো একটু ঘুমের উল্টাপাল্টা হয়ে যাওয়ার কারণে বা হয়তো উনি কোনো একভাবে শুয়েছিলেন যার কারণে হচ্ছে উনার হাতের এই অবস্থা। উনি ওটাকে এত বেশি পাত্তা দেননি। পাত্তা না দিয়ে উনি ওয়াশরুমে চলে যান ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হতে গিয়ে উনি হঠাৎ যা দেখেন, তা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। কারণ উনি দেখেন যে উনার মুখের এক পাশ সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। অর্থাৎ উনার যে হাসি তা বিকৃত হয়ে আছে। উনার মুখের ডান পাশ। অ্যান্ড উনি যখন কথা বলার চেষ্টা করছিলেন বা উনি যখন এটা বলার চেষ্টা করছিলেন যে আমার মুখের এই অবস্থা কেন বা কি হয়েছে? তখন উনার কথা তোতলায়, তোতলায় আসতেছিল বা উনার কথা ভেঙে আসতেছিল। তো এর মধ্যে উনি দ্রুত দৌড়ে উনার ছোট ভাইয়ের রুমে যান। উনার ছোট ভাইয়ের রুমে যখন উনি যান, উনার ছোট ভাই যা বলে যে, "আমার দেখতে মনে হচ্ছিল আমার ভাই একজন মাতাল ব্যক্তি যে হাঁটতে পারছে না ভালোমতো, যে কথা বলতে পারছে না ভালোমতো অ্যান্ড আমার ভাই আসছে আম আমার কাছে সাহায্যের জন্য।" তো উনার ভাই খুব দ্রুতই উনাকে হাসপাতালের এমার্জেন্সিতে নিয়ে আসে। এমার্জেন্সিতে নিয়ে আসার পরে এমার্জেন্সি টিম উনাকে দেখে খুব দ্রুতই অ্যাক্ট করে। অ্যাক্ট করার পরে আমরা যা জানতে পারি তা হচ্ছে উনি ইসকেমিক স্ট্রোক এ ভুগছেন। তো ইসকেমিক স্ট্রোক জিনিসটা কি? আমাদের মেইনলি স্ট্রোক হচ্ছে ২ ধরনের। একটা হচ্ছে ইসকেমিক আরেকটা হচ্ছে হেমোরেজিক। ইসকেমিক স্ট্রোক হচ্ছে যখন আপনার ব্রেইনে কোনো একটা জায়গায় ব্লাড ক্লট হয়ে যায় বা ব্লাড আটকে যায়। আটকে গিয়ে আপনার আশেপাশে যে টিস্যু গুলো আছে ওই টিস্যু গুলাতে সে পুষ্টি সরবরাহ করতে পারে না। আর পুষ্টি সরবরাহ করতে না পেরে আপনার ওখানে টিস্যু গুলো ড্যামেজ হতে থাকে। আর যেটা হ্যামোরেজিক শক হচ্ছে এমন এক ধরনের শক যেখানে আপনার ব্রেইনে যে ধমনী বা রক্তনালীগুলো আছে তা ফেটে যায়। ফেটে আশেপাশে রক্ত ছড়িয়ে যায় অ্যান্ড আপনার টিস্যুগুলো ড্যামেজ হতে থাকে। তো এখন স্বভাবগতভাবে এই প্রশ্নটা আসতে পারে যে, যেকোনো ধরনের স্ট্রোকই হোক না কেন, তা তো আমরা জানি যে এটা বয়স্ক লোকদের। তা তা বয়স্ক লোকদের হয়ে থাকে। তাহলে ২৮ বছর বয়সী এক যুবকের কেন এ ধরনের একটা সমস্যা হবে? তো বিষয়টা হচ্ছে আমরা যখন উনার হিস্ট্রি নেই, তখন জানা যায় যে উনি দীর্ঘদিন ধরে খাবারের অনিয়ম করছিলেন। ফ্রিল্যান্সার ছিলেন। যার কারণে রাতে উনার ঘুম হতো না। ঘুমের অনিয়ম ছিল। আ ব্যায়াম বা শরীরচর্চা বা শরীরকে একটু সুস্থ রাখার জন্য যা করা লাগে তা তো একেবারে বিলাসিতা বলা যায়। তা ধারে কাছে উনি ছিলেন না। তো এইসব কিছুর কারণে উনার বডি গিভ আপ করে। আমাদের শরীর সুস্থ রাখার জন্য দিনে আমাদের কমপক্ষে ৮ ঘন্টার ঘুমের প্রয়োজন। ৮ ঘন্টা আপনি না ঘুমান। এট লিস্ট ৬ ঘন্টা আপনাকে ঘুমাতে হবে। আপনি যে এই বডিটাকে চালাবেন, এই বডিটাকে আপনি কাজ করাবেন। তার জন্য তো এই বডিটার একটু রেস্টের দরকার আছে। রেস্ট নিয়ে আবার পুনরায় এনার্জাইজড হওয়ার দরকার আছে এই বডির। তা এই বডিকে পরিমাণ মতো এনার্জি দেওয়া আপনার দায়িত্ব। পরিমাণ মতো বা ভালো মতো আপনাকে খাওয়া-দাওয়া করতে হবে। একটা ডায়েট চার্ট মেইনটেইন করে আপনাকে খেতে হবে। আপনি সকালের নাস্তা করলেন না। সকালের নাস্তা আপনি দুপুরবেলা করলেন। দুপুরেরটা আপনি রাতের বেলা করলেন বা বিকেল বেলা করলেন। আপনার খাবারের কোনো নিয়ম নাই। কিন্তু আপনার বডিতে একটা বায়োলজিক্যাল ক্লক আছে। আপনার বডি তো টায়ার্ড হয়ে আছে। আপনার বডির একটা চাহিদা আছে। আপনি হয়তো বেশি পরিমাণে কার্বস নিলেন। কার্বস নেওয়ার পরে ভাবলেন যে আমার পেট তো ভরা আছে। আমার আর কোনো কিছুর দরকার নাই। কিন্তু না, আপনার বডির দরকার আছে। আপনার বডি ভাইটামিনস এর প্রয়োজন। আপনার বডি প্রোটিনস এর প্রয়োজন। আপনার বডি পর্যাপ্ত পানির প্রয়োজন। বয়স কম থাকা অবস্থায় আমাদের বডি রিজুভেনেট করে। অর্থাৎ আমাদের বডি হয়তো সে ক্ষতিগুলো পূরণ করে নেওয়ার চেষ্টা করে। যার কারণে আমরা ভাবি যে কোনো সমস্যাই নেই। অল্প বয়সী তো সবারই তো স্ট্রেস থাকে। সবাই তো কাজকর্ম করছে। সবাই তো অনিয়ম করছে। তাহলে সমস্যা নেই। এখন থেকে এত টেনশন নেওয়ার কি আছে? আরেকটু বয়স হোক না, ৪০-৪৫ বছর হোক না। তখন গিয়ে না হয় আস্তে ধীরে একটু ব্যায়াম করা শুরু করব। খাবারের নিয়ম আ তান্ত্রিকতা আনার চেষ্টা করব। কিন্তু আসলে এমনটা হয় না। কারণ আমাদের সবারই শরীর ডিফারেন্ট হয়, আলাদা হয়। প্রত্যেকের শরীরে একটা আলাদা সক্ষমতা থাকে। সে সক্ষমতা অনুযায়ী আপনার বডি হয়তো আগেও গিভ আপ করতে পারে, আপনার বডি হয়তো পরেও গিভ আপ করতে পারে। অন্যের বডি না খেয়ে ১০ ঘন্টা চলছে বলে আপনার বডি যে না খেয়ে ২ ঘন্টা চলবে তাও কিন্তু নাও হতে পারে।
তাই স্ট্রোক বা এ ধরনের রোগগুলো যে কেবল বয়স্কদের হয়ে থাকে, আর তার জন্য যারা অল্প বয়সী আছেন তারা নিজের শরীরকে নেগলেক্ট করে চলবেন, তা কিন্তু উচিত না। কারণ আপনি জানেন না যে আপনার বডি কোন সময় গিভ আপ করতে প্রস্তুত হয়ে বসে আছে। আমার এই ভিডিওগুলো সম্পূর্ণ অ্যাওয়ারনেস এর উদ্দেশ্যে বানানো। আমি বর্তমানে মেডিকেল কলেজে পড়াশোনা করছি। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের কেস স্টাডি শেয়ার করি জাস্ট আমার অভিজ্ঞতা জানানোর জন্য আর আপনাদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য।